দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ, মিডল ইস্ট থেকে আফ্রিকা, বিশ্বজুড়েই দাদাগিরি চলছে পশ্চিমাদের। অস্ত্র আর টাকার দাপট দেখিয়ে জিম্মি করে রেখেছে বহু দেশকে। আর এই বন্দি দশা থেকে নিজ দেশের মানুষকে মুক্ত করতে আফ্রিকার নতুন ইমাম হয়ে হাজির হয়েছেন এক সেনানায়ক, যার গর্জনে কেঁপে উঠেছে আমেরিকার মসনদ। বলছিলাম আফ্রিকার অন্যতম দেশ বুরকিনা ফাসোর কথা, যে দেশ সাম্প্রতিক বছরে পেয়েছে ইব্রাহিম তাওরে নামে নতুন শাসক। দীর্ঘদিন ধরে আফ্রিকা খুঁজছিল এমন একজন নেতা যিনি ভাঙবেন পশ্চিমা গোলামের শেকল। অবশেষে নিজেদের সেই নেতা পেয়েছে বুরকিনা ফাসো। ৩৭ বছর বয়সী ক্যারিশমাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম তাওরে গত কয়েক বছরের সমগ্র আফ্রিকার নেতা হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন বুরকিনা ফাসো সহ আফ্রিকার বেশ কিছু দেশের মানুষের মধ্যে। পুরো আফ্রিকাকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য উপনিবেশবাদের ধারণা থেকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ এই সেনা শাসক সম্প্রতি ইব্রাহিম তাওরের এক সিদ্ধান্ত নাড়িয়ে দিয়েছে পশ্চিমাদের। পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ বুরকিনা ফাসোতে সম্পদের অভাব নেই, তবে স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। বিশেষ করে দেশের মুদ্রা ব্যবস্থাকে ঘিরে বুরকিনা ফাসো সহ আফ্রিকার 14টি দেশ দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল এক বিশেষ মুদ্রা CFA ফ্রাঙ্ক। নামটা যতটা পরিচিত, বাস্তবতা ততটাই জটিল। এই মুদ্রা ছাপা হয় ফ্রান্সে, এর রিজার্ভ জমা থাকে ফরাসি কেন্দ্রীয় ব্যাংকে, আর এর বিনিময় হারও নির্ধারিত হয় ইউরো ভিত্তিক, অর্থাৎ দেশের অর্থনীতির নিয়ন্ত্রণের এক বড় অংশ ছিল বিদেশি নিয়ন্ত্রণে। তবে এবার মাস্টারমাইন্ড ইব্রাহিমের বুদ্ধিতে বদলে যাচ্ছে পশ্চিমা বিশ্বের ক্ষমতার পালাবদল। এই মুদ্রা ব্যবস্থার কারণে বুরকিনা ফাসোর অর্থনীতি ছিল সীমাবদ্ধ। একদিকে যেমন তারা নিজস্ব মুদ্রানীতি নির্ধারণ করতে পারত না, অন্যদিকে বৈদেশিক ঋণের বোঝা বাড়ত, সেই সাথে মুদ্রাস্ফীতি কমানোর স্বাধীনতা থাকতো না তাদের। এমনকি সরকার চাইলেও দ্রুতভাবে অর্থনীতিকে চাঙ্গা করতে প্রয়োজনীয় টাকা ছাপাতে পারত না। কিন্তু এবার বদলে গেল সমীকরণ। বুরকিনা ফাসোর ৩৭ বছর বয়সী ইব্রাহিম তাওরে নিজ দেশেই মুদ্রা বানাবেন, সেই সাথে কাজে লাগাবেন নিজ দেশের সম্পদ। ২০২২ সালে সেনাবাহিনীর তরুণ নেতা ইব্রাহিম তাওরে ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক। ক্ষমতায় বসে ইব্রাহিম সাফ জানিয়ে দেয়, বুরকিনা ফাসোর টাকা যদি অন্য দেশে ছাপানো হয় তাহলে তারা আসলে স্বাধীন না। বর্তমানে বুরকিনা ফাসো ধীরে ধীরে CFA ফ্রাঙ্কের বিকল্প খুঁজছে। আলোচনা চলছে দেশীয়ভাবে মুদ্রা ছাপানো কিংবা আঞ্চলিক নতুন মুদ্রা চালুর। ইতিমধ্যে কিছু প্রতিবেশী দেশ যেমন মালি ও গিনি একজোট হয়ে এই সিও নামের নতুন আঞ্চলিক মুদ্রা চালুর পরিকল্পনা করেছে। তবে যতটা সহজ ভাবা হচ্ছে ততটা সহজ হবে না এই পথ। নতুন মুদ্রার ক্ষেত্রে থাকতে পারে মুদ্রাস্ফীতি বা মূল্য অস্থিরতার ঝুঁকি। আন্তর্জাতিক লেনদেনে শুরুতে কিছুটা সমস্যা হতে পারে। সামনে বুরকিনা ফাসোর পথে বাধা অনেক, কিন্তু এক নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে অর্থনৈতিক স্বাধীনতা আর আত্মনির্ভরশীলতার স্বপ্ন ক্রমেই বাস্তব হচ্ছে, যেখানে তাদের নিজস্ব মুদ্রা মানে শুধু টাকা নয়, মানে স্বাধীনতা, নিয়ন্ত্রণ আর আত্মমর্যাদা। তাওরে বর্তমান বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। অভ্যুত্থানের পর ফ্রান্স বিরোধী ধারণা পোষণ করার কারণে তাওরে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। পশ্চিমাদের প্রতি ইব্রাহিম তাওরের ক্ষোভ বেশ পুরনো। কিভাবে তারা বুরকিনা ফাসো থেকে খনিজ সম্পদ লুটে নিয়েছে তা বেশ ভালো করেই জানা আছে। তাই পশ্চিমাদের সাথে বন্ধুত্ব ভেঙে ইব্রাহিম হাত বাড়িয়েছে পুতিনের দিকে। ফরাসি বিরোধী ও রুশপন্থী মতামত প্রকাশ করার কারণে তাওরেকে রুশ ভাড়াটে সংস্থা ওয়াগনার গ্রুপের সাথে সংযোগ রয়েছে বলে সন্দেহ করা হয়। পুতিনের সাথে হাত মিলিয়ে ইব্রাহিম হয়ে উঠতে পারেন আমেরিকা ও তার মদতপুষ্টদের জম। ধারণা করা হচ্ছে অতীতে বুরকিনা ফাসোর সরকার ব্যর্থ হলেও এবার আর ব্যর্থ হবে না। ইব্রাহিম তাওরে অভ্যুত্থানের মাধ্যমে দেশ প্রধান হলেও দেশের মানুষ শতভাগ আস্থা রাখছে তার উপর।